হয়তো ঠিকই তার কাছ থেকে উত্তর পাওয়া যাবে 3W সম্পর্কে। আসলে এমন কম মানুষই আছেন যারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে জানেন না। কিন্তু সেই একই মানুষগুলোকে যদি জিজ্ঞেস করা হয়, বলুন তো অদৃশ্য ওয়েব কি বা ডিপ ওয়েব কি, আমার ধারণা ওয়েব সম্পর্কে এতক্ষণ ধরে কথার ফুলঝুরি ছড়ানো মানুষগুলোর শতকরা 80% চুপ হয়ে যাবেন। অদৃশ্য ওয়েব, ডিপ ওয়েব, এ আবার কোন চিজ? প্রিয় দর্শক, মনে হচ্ছে আপনিও তাদের মতোই ভ্যাবাচেকা খেয়ে গেছেন, তাই? অদৃশ্য ওয়েব কিভাবে হয় তাই ভাবছেন তো? আসলে আমাদের অতি পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পাশাপাশি অদৃশ্য বা ইনভিজিবল ওয়েব বলেও একটা ওয়েব আছে। এই ওয়েব ভিজিবল ওয়েবের চেয়ে কয়েক গুণ বেশি এবং বড়। দর্শক, এই অদৃশ্য ওয়েবের কথা থেকে চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান। এবং প্রথমেই থাকছে প্রতিবেদন। Liberal arts is a concept that means that students get a broad foundation across many disciplines. So they study arts, humanities, and the sciences. So here you see students across the sciences and the humanities have come together to create a website that actually is going to be a benefit to the country. So I'm very impressed by the work of these students. I think you see that generally computer science students are the ones who are making websites. But in fact, the website that has been created here is a language website. And I think that's the most unique part about this, is that in fact there's a benefit to the entire country because they're doing something that is needed in the language. That means that the students of liberal arts can do websites based on anything. They don't have to just do computer websites. They don't have to just do computer software. But in fact, their software and their websites will benefit many different sectors of society. বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের সুবিধার্থে ওয়ার্ড ও টেক্সট এই দুটি ধারায় তৈরি করা হয়েছে ওয়েবসাইটটি। ওয়ার্ড পর্যায়ে যে কোনো শব্দার্থ আর টেক্সট পর্যায়ে যে কোনো রচনা অথবা গল্প পড়তে চাইলে যে শব্দটির অর্থ জানা থাকবে না সেটির উপর ক্লিক করলেই এর শব্দার্থ দেখা যাবে। আমি তো ওদেরকে প্রচণ্ডভাবে উৎসাহিত করেছি। প্রথম থেকে যখন আমার বিভাগের ছাত্র সাইফুল এবং অন্যান্য বিভাগের কিছু ছাত্র মিলে ইউ লেভেল ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে একটা অভিযান করার চিন্তা করলো বাইলিঙ্গুয়াল, এটা ইংরেজি এবং বাংলা। সাধারণত আমরা ইংরেজি ডিকশনারি পাই, বাংলা ডিকশনারি পাই, কিন্তু ওয়েবসাইটে ডেস্কটপ থেকে সরাসরি একটা শব্দের ইংরেজি প্রতিশব্দ পাওয়া বা বাংলা প্রতিশব্দ পাওয়া খুব সহজভাবে করেছে। এবং আমি চিন্তা করলাম যে ওরা এত পরিশ্রম করে এত সুন্দর একটা অভিযান দাঁড় করালো, এবং শুধু তা না, প্রত্যেকটা শব্দের আবার একটা আছে, ইতিহাসের বর্ণনাও আছে। আবার আছে যে একটা শব্দ ধরে একটা টেক্সটে গিয়ে টেক্সট থেকে ওটার অন্যান্য অর্থ বের করার একটা সহজ উপায় আছে। অর্থাৎ এটা শুধু অভিধান না, এটা একজনের বাক্য নির্মাণ কৌশল, একজনের ভোকাবুলারি বাড়ানোর জন্য খুব সহজ একটি পন্থা। আমি মনে করছি এরা, এই ছাত্রগুলো খুব ইনোভেটিভ, ব্রিলিয়ান্ট, এবং তারা যদি মার্কেটেবিলিটি করতে চায়, জিনিসটা মার্কেটে যেতে চায়, তাহলে নিশ্চয়ই তারা যথেষ্ট সহায়তা পাবে বিভিন্ন অর্গানাইজেশন থেকে। আমাদের ইউনিভার্সিটিও খুব উইলিং যে ছাত্রদের ক্রিয়েটিভ ডাইমেনশনটা যাতে ডেভেলপ হয়।
তারা শুধু যাতে টেক্সচুয়াল একটা ছাত্র হয়ে বের না হয়। সেই দিক থেকে আমার মনে হয় অভিযান বের করাটা আমাদের জন্য একটা মাইলফলক। সবার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ওয়েবসাইটটি, বিশেষ করে শিক্ষার্থীদের উপকার হবে। যেভাবে এটা স্টার্ট করা সেটা হচ্ছে এমন, পড়তে গিয়ে দেখা যায় আমরা প্রত্যেকটা শব্দেরই অর্থ খুঁজতে হয় ম্যানুয়ালি, যেটা আমাদের অনেক সময় নষ্ট করে। তো চিন্তা করলাম যেহেতু এমনভাবে একটা সিস্টেম দাঁড় করানো, একটা টেকনোলজিক্যাল সিস্টেম দাঁড় করানো, সেটা ওয়েবে হোক আর সফটওয়্যারে হোক, যেটা কিনা আমাদের পড়তে বিষয়টাকে, পড়াশোনার বিষয়টাকে আরো সহজ করে তুলবে, সেটা মাথায় রেখেই আমাদের কাজটা শুরু করা। প্রথম দিকে অনেক কিছুই, অনেক টেকনোলজিক্যাল সমস্যা হতো, সেটা ওভারকাম করে দেন আমরা আস্তে আস্তে এগিয়ে চলা। প্রথম দিকে আমরা যে ফার্স্ট ভার্সন শুরু করি, সেটা অনেকেরই দেখিয়ে অনেক ফিডব্যাক নেই এবং সেটার উপর ডিপেন্ড করে দেন আমরা ভিডিও ওয়ার্ড 0.2 বেটা ভার্সন আমরা চালু করি এবং সেটাই আমরা এখন সর্বসাকুল্যে প্রচারণার কাজ চালাচ্ছি এবং এটা এইভাবে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পড়াশোনা সবকিছুই কম্পিউটার এবং ইন্টারনেটের ভিত্তিক হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে যে আমাদের যে সিলেবাস থাকে, সেগুলো অনেক কিছুই আমরা ইন্টারনেটে খুব সহজেই পেয়ে যাই। কিন্তু মাতৃভাষা ইংরেজি না হওয়ার কারণে সবার প্রথমে আমাদের যে সমস্যাটি হয়, সেটা হচ্ছে আমাদের শব্দ ভাণ্ডার খুব একটা সমৃদ্ধ থাকে না, যার কারণে ইন্টারনেটে যে নির্দেশনাগুলো দেওয়া থাকে তার অনেক কিছু আমরা বুঝতে পারি না। একজন ব্যবস্থা প্রশাসনের ছাত্র হিসাবে আমি বলতে পারি যে আমরা যখন সিভি রাইট করছি বা আমরা যখন একটি বিজনেস প্রপোজাল তৈরি করছি, সেখানে তো ইন্টারনেটে যখন আমরা গুগলে সার্চ করছি কিংবা উইকিপিডিয়ায় যখন আমরা সার্চ করছি, তখন দেখতে পাচ্ছি যে অনেক শব্দের মানেই আমরা জানি না। এক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। দেখা যাচ্ছে যে ইংরেজি যে ডিকশনারিগুলো রয়েছে, সেগুলোতে শব্দ অনুসন্ধান করতে গিয়ে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এবং অনেক সমস্যায় আমাদের পড়তে হয়। ঠিক সেরকম চিন্তাগুলো মাথায় রেখে আমাদের ভিডিও ওয়ার্ড নামে এই ডিকশনারিটি কাজ করা, যেটি আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের অনেকভাবে সাহায্য করবে বলে আমরা মনে করি। bdword.com এমন একটি ওয়েবসাইট যেটা আমাদের ইংরেজি ভাষা শিখতে অনেকভাবে সাহায্য করবে। ইউলেভ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর পক্ষ থেকে এবং ইউলেভ ল্যাঙ্গুয়েজ ক্লাব হেড হিসাবে আমি যে কারণে bdword.com-কে স্পেশালি উপকারী মনে করি, সেটা হলো যে এটা আমাদের ইংরেজি ভাষা শিখতে শুধুমাত্র শব্দভাণ্ডার না, আরও বিভিন্নভাবে সাহায্য করে। যেমন মনে করেন যে একটা স্টুডেন্ট দেখা যায় যে একটা শব্দ পড়তে পড়তে যদি সেটা শব্দ অর্থ খুঁজতে যায়, তাকে হয়তো নানা রকম হ্যাসেলের মাধ্যমে যেতে হয়, বিধায় সে ভাবে যে থাক আর দরকার নেই। কিন্তু এই ওয়েবসাইটটা আমাদেরকে আমরা যখন শব্দটা খুঁজতে যাই, শুধুমাত্র ইংলিশ টু বেঙ্গলি অথবা ইংলিশ টু ইংলিশ মিনিংয়ে দিচ্ছে না, এটার সাথে বিভিন্ন উদাহরণ এবং অন্যান্য ফিচার আমরা সাথে সাথে পাচ্ছি। তো একটা স্টুডেন্ট যদি শুধু ইংলিশ অর্থটা জানতে চায়, তখন দেখা যাচ্ছে পাশাপাশি অন্যান্য তার ফিচারগুলো সে পাচ্ছে এবং সে তখন সেগুলো শিখতেও আগ্রহী হচ্ছে। এছাড়াও bdword.com সামনে আমরা যেটা করব, সেটা হলো যে শুধু শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতে না, ইংরেজি বিভিন্ন যে স্কিল আছে, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, সবগুলো স্কিল আমরা ফোকাস করব এবং সবগুলোর জন্যই অ্যাডিশনাল ফিচার্স আমরা অ্যাড করব, যাতে ওভারঅল একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে এটা হেল্প হতে পারে। আর এখানে একজন পার্ট টাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আমি এটাও বলতে চাই যে এই ওয়েবসাইটটা আমি আমার সহপাঠীদের না, শুধু অন্যান্য স্টুডেন্টদেরও সবসময় আমি এটা সাজেস্ট করি, যাতে সে খুব সহজেই ইংরেজিটা আরও শিখতে পারে এবং শুধুমাত্র ম্যানুয়ালি না, সে প্রযুক্তি ব্যবহার করে টোটাল একটা কম্বিনেশনে সে একজন মডার্ন পার্সন হিসাবে সে সুন্দরভাবে ইংলিশ শিখতে পারছে। এই কারণে আই থিঙ্ক bdword.com-টা খুবই উপকারী এবং এটা প্রচারের জন্য এই কারণে আমাদের প্রচেষ্টা। তরুণ ছাত্রছাত্রীদের এমন যুগান্তকারী কাজে সবসময় পাশে ছিলেন ইউনিভার্সিটির শিক্ষকগণ। আমি সবচেয়ে বেশি বলবো সাইফুল এবং রেবেকার কথা। খুব ইন্টারেস্টিং দিক আপনি যদি দেখেন, ওরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, দুজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে টেকনোলজিতে কন্ট্রিবিউট করছে। সো আমাদের বাংলাদেশ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছে। সো ওরা যে ডিজিটাল ডিকশনারি করছে, এটাও তাদের ডিজিটালাইজেশন, বাংলাদেশের ডিজিটালাইজেশনের যে প্রসেস, সেটারই একটা ওদের কন্ট্রিবিউশন। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের যে বৃহত্তম কনসেপ্ট, সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের স্টুডেন্টরা একটা ভূমিকা রাখছে।
তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ইউল্যাবও বাংলাদেশের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো স্টুডেন্টরা যদি এই ধরনের উদ্যোগ বেশি বেশি গ্রহণ করে, তখন আমাদের দেশের টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটা আমাদের অনেক বেশি ওরা এগিয়ে নিতে পারবে। আগে এক সময় ছিল যারা ইংরেজি প্রয়োজন প্রত্যেকটা ঘরে ঘরে একটা ডিকশনারি থাকতো, এখন হয়তো এই সাইটটা একটা বুকমার্ক করে রাখবে ভবিষ্যতে ছেলেরা, স্টুডেন্টরা, যে ওয়ালেটের মধ্যে থাকবে এই বিডি ওয়ার্ড। আমরা যদি সুন্দরভাবে করেই নিতে পারি, অনেক ডিকশনারি আছে। এখন গুগলে গেলে আমরা কি করি, সবসময় গুগলে থাকি, একটা ডিকশনারিতে যাই। বাংলাদেশের ইংরেজি শিক্ষার জন্য এটা একটা মাইল স্টোন হতে পারে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নটা মনে হয় আর থমকে থাকবে না এই প্রজন্মের কাছে। এখনই হয়তো সেই স্বপ্নের সম্পূর্ণ বাস্তব রূপটা আমরা দেখতে পাবো না, কিন্তু এইভাবে যদি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় সফটওয়্যার, ওয়েবসাইট সহ আইটির নানা উপাদান, তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন আমরা বলতে পারবো প্রযুক্তির মহাসড়কের আমরাও দ্রুতগামী একটি যান। বিশ্ব সৃষ্টির নেপথ্য রহস্য সম্পর্কে আরো পরিপূর্ণভাবে জানার জন্য কিছুদিন আগে ইউরোপের বিগ ব্যাং তত্ত্ব নিয়ে একটি এক্সপেরিমেন্টের আয়োজন করা হয়। এই পরীক্ষার মূল উদ্দেশ্য